আমার হুজুরের পাশে সামনে বইতে কইছে দুইবার। তার জন্য হুজুর দুইবার কইছে, আমার জায়গায় ধরা পাসার দিছে। আমি আড্ডি সোজা করতে পারি নাই। চোখে ঘুম ছিল, হে লেগে 2-3 বারই কইছি হুজুরে, ও হনে নাই। এসে লাস্টে হুজুরে যাই আর গলা ধইরা 2 হাত দিয়ে আর গলা ধইরা এসে ওর জায়গায় পাসার দিছে। ও এত ব্যথা পাইছে, ব্যথা পায় নিচে হইয়া মানে এত জোরে চিৎকার দিছে, চিৎকার আওয়াজ বাইরে নাই গলা দিয়া। ও তার সহপাঠী বন্ধুদের বক্তব্যেই পরিষ্কার কতটা নির্মমভাবে অত্যাচার করা হয়েছে 8 বছরের এই শিশুর উপর। শিক্ষকের আঘাতে সোজা হয়ে দাঁড়াতে পারছে না কোমলমতি শিশুটি। স্বজনরা জানায়, গত সোমবার ভোরে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার জামিয়া কাসেমিয়া রওতুল উলুম ক্যারেট কেয়ার মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ফায়েজ হাওলাদারকে ঘুম থেকে শ্রেণীকক্ষে ডেকে নেন প্রতিষ্ঠানের শিক্ষক মাহাদি হাসান। এ সময় ফায়েজকে শ্রেণীকক্ষে বসা থেকে উঠে দাঁড়াতে বলেন তিনি। শিক্ষকের কথা মতো না দাঁড়িয়ে শ্রেণীকক্ষে ঘুমিয়ে পড়ে শিশুটি। পরে রাগান্বিত হয়ে ফায়েজকে বেত্রাঘাত করে মাহাদি হাসান। এক পর্যায়ে শিশুটিকে আঁচড়ে ফেলে অভিযুক্ত শিক্ষক। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে ফায়েজকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। এরপর জানানো হয় স্বজনদের। নানা পরীক্ষা নিরীক্ষায় জানা যায় শিশুটির মেরুদণ্ড ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য ফায়েজকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত দেন চিকিৎসক।